নমস্কার বন্ধুরা, চন্দনার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর ব্লগ দিলাম। আসলে তাড়াতাড়ি এত থাকে যে ব্লগ দেওয়ার আর সময় ওঠে না। আজকে রবিবার, আজকে আমার ছুটি। হ্যাঁ, আজকে রবিবার দিনই আমি ছুটি নিয়েছি। তবে আজকে আমার মেয়ের একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো সেই জন্য আজকে রান্নাবান্না আমরা বিশেষ করব না। কিন্তু মেয়ের বায়না, সকালে ওকে পরোটা আর সাদা আলুর চচ্চড়ি করে দিতে হবে, মানে ওই ঘি দিয়ে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে করছি, কারণ অলরেডি আমরা 9:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর 10:30টার মধ্যে ওকে জলখাবার দিতেই হবে। তো একটু কাজ করি আর আপনাদের সাথে একটু গল্প করতে এলাম। আমার এই নিত্যদিনের কাজ, জিনিসগুলোকে ঠিক জায়গায় রাখা, চা করা, এই সব আর কি। আমার মেয়ে আজকে বন্ধুদের সাথে ওদের দেখা হবে, তো সেই জন্য খুব খুশি। আর ওই জন্যেই সকাল থেকে উঠে তাড়াতাড়ি করতে বললো তাড়াতাড়ি করে আমাকে জলখাবার করে দে, আমি 12টার সময় চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার মেয়ে আমাকে তুইতকারি করে, তবে সবার সামনে নয়। ওর পাপাকে আর আমাকে তুইতকারি করে বাড়িতে, লোকের সামনে তুমি বলেই ডাকে। আসলে আমি আর বারণ করিনি, কী হবে বারণ করে, ওর মুখে ওই তুতকারিটা শুনতে খুব ভালো লাগে। তারপর বলুন, আপনারা কেমন আছেন? আপনাদের সব কিছু ঠিকঠাক আছে তো? আমারও চলে যাচ্ছে। আজকে ছুটির দিন, ভাবছি দিনটা অনেক সুন্দর করে কাটাবো। বেশি কিছু করব না, এই একটু কাছে পিঠে কোথাও যাব আর একটু রিল বানাবো। বেশ মজা লাগছে জানেন তো এই ধরনের জিনিসগুলো করতে। আমি এর আগে কোনোদিন এগুলো করিনি, অ্যাকচুয়ালি ফটো ছাড়া মোবাইল দিয়ে আর কিছুই তোলা হয়নি কোনো দিন, কিন্তু আর এখন এগুলো করে বেশ আনন্দ লাগছে। আমার মনে হচ্ছে যে আমি আমার যে কটা দিন এই ভিডিও বা এই রিল এগুলো করছি, সে কটা দিন আমি খুব খুশিতে আছি অ্যাকচুয়ালি, মনের দিক দিয়ে। তবে জানি না কতদিন করতে পারবো, কারণ এত তাড়াতাড়ি থাকে যে আর এইসব করে ওঠা হয় না। এই আমার বর তাড়াতাড়ি করছে, ও খাবে বলে তাড়াতাড়ি করছে জানেন তো, চা খাবে বলে। ওর টুকটাক কাজ করে আসার পর চা ছাড়া আর কোনো গতি নেই। ও এখন বসবে, চা খাবে আর কন্টিনিউ মোবাইল দেখে যাবে, আর ডাকলেও সেভাবে আসবে না, বুঝলেন? এটাই হচ্ছে কাজ। আর আমাকে রোজ মুখের সামনে ওর চাটা গিয়ে ধরতে হবে, যা হয় বউদের সকালবেলা উঠে। তবে মাঝে মাঝে আমারও ইচ্ছে করে জানেন, আমি গিয়ে চুপচাপ বিছানায় বসে থাকবো আর কেউ আমার মুখের গোড়ায় এসে চা ধরবে। তবে এটা সকালের দিকে খুব একটা হয়নি আমার জীবনে। তবে হ্যাঁ, বিকেলে যেদিন আমি বাড়িতে থাকি, এই কাজটা কিন্তু আমার বর বেশ ভালো করে করে, আর বেশ ভালোও লাগে জানেন তো। তারপর আজকে একটু মায়ের কাছে যাওয়ার ইচ্ছা আছে। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই জানেন, এখনও পুরোপুরি ঠিক হতে পারেনি। তো দেখি কি হয়, কতটা কি নতুন হয়। এই যে বসে পড়েছি পাগলের মতো, মাঝে মাঝে আমার নিজেকে দেখাতেও বেশ ভালো লাগে। এই যে চা আর মেরি বিস্কুট, আর এই যে আমার বরের মোবাইল দেখা স্টার্ট হয়ে গেছে। ওর কিছু যায় আসে না জানেন তো এই ভিডিও করাতে। এই তাড়াতাড়ি করে রান্না স্টার্ট করে দিয়েছি, জানেন এটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে না, অ্যাকচুয়ালি আমি তাড়াতাড়ি করেই রান্নাটা করছি। আমি এর থেকেও তাড়াতাড়ি রান্না করি যখন আমার কাজের মানে অফিস যাওয়ার টাইম থাকে। আমি এত তাড়াতাড়ি করে করি যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, বুঝলে? যাকে অনেকটাই কাজ হয়ে গেল। এবার এই তরকারিটা চাপিয়ে দিই, ঘি দিয়ে আজকে বাটার দিয়ে আলুর চচ্চড়ি করব। তাতে ঘি দেবো না, তাতে হলুদ দেবো না। এইটা ভারী সুন্দর লাগে জানেন খেতে। আমার বর আমার বাচ্চা দুজনেই খুব পছন্দ, আর তার সাথে গরম গরম পরোটা বেশ জমে যাবে কিন্তু ব্যাপারটা, বলুন। আজ দুপুরে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে, ওই আর কি টুকটাক, কিছু আর রান্না করব না। ছুটির দিনে না সবসময় রান্না করতে আর ভালো লাগে না জানেন তো। মাঝে মাঝে মনে হয় একটু রেস্ট নিই, একটু একটু বাড়িতে বসে বা মায়ের কাছে গিয়ে একটু রেস্ট নিই, তাই আর কি। শুরু হয়ে গেছে অলমোস্ট আমার কাজ, এইবার শেষের দিকে। এইভাবেই জীবনটা কেটে যাচ্ছে। তবে নতুন কিছু করার প্ল্যানও আছে, দেখি ভবিষ্যতে। আমার এই ছোট্ট রান্নাঘরে আর খুব একটা হচ্ছে না, বুঝলেন? বেশ প্রবলেম হয় মাঝে মাঝে, কোথায় কি রাখবো বুঝে উঠতে পারি না।
আজকে পরোটার সাথে আমি খুব একটা ময়দা দিই না জানেন, একটু আটা দিয়ে বানাই। আসলে ময়দা খাওয়াটা আমি খুব একটা পছন্দ করি না, আর শরীরের পক্ষেও শুনেছি ময়দা খাওয়াটা খুবই খারাপ। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব আটার পরোটা করতে। একটু কালো কালো খেতে হয়, দেখতে হয় কিন্তু ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। আমার আমার তো বেশ ভালোই লাগে। এই আমার রান্নার তরকারি মোটামুটি শেষের দিকে। এইভাবেই দেখি আর কি করি আজকে। আজকে সারা দিন একটু এনজয় করবো ভাবছি, এই বাইকে করে একটু বাইক রাইড করে আসবো। ভালোও লাগে জানেন তো, ফুরফুরে হাওয়া দেয়। ওই একটু মন্দিরতলার দিকে যাব, একটু গাড়িতে করে একটু ফাঁকা হাওয়ায় একটুখানি আনন্দ করে আসবো। চলুন, আমার পরোটা রেডি। এবার সাদা আলু চচ্চড়ি আর পরোটা। আজকে কিন্তু ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো বলুন। আপনাদের কার কার এরকম সাদা আলু চচ্চড়ি আর পরোটা খেতে ভালোবাসেন বলেন, আমিও দেখি। আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর একটা জিনিস দেখাবো, দাঁড়ান, আমার মেয়েকে যখন পরোটাটা দেবো দেখবেন ও কী করছে। দাঁড়ান একটু অপেক্ষা করুন, দেখুন কী করে। ও না এখনও কার্টুন দেখতে ভালোবাসে জানেন, কী জানি বাচ্চাদের মতো এখনও কার্টুন দেখে, শিনচ্যান, ডোরেমন এইসব দেখে। বাচ্চা ব্যাপারটাও গেল না, ও ক্লাস 8-এ পড়ে জানেন। টাইমে আবার রান্না না করে দিতে পারলে হেভি রেগে যায়। এই দেখুন, দাঁড়ান দেখুন, আমার মেয়ে আবার কার্টুন দেখতে যাবে। ঠিক আছে চলুন, আজকের মতো এখানে রাখি, টাটা।